তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি কোনো কিছু ভুলে যায়, অর্থাৎ তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও তো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠান থেকেও আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাদের আশা কিছু অনুরোধ, তাও আমরা রাখার চেষ্টা করব, যে কালাম আপনারা শুনতে চান আজকের অনুষ্ঠানে। বিশেষ করে আলোচনা করার জন্য একটি বিষয়ও নির্ধারণ করেছি আমরা, নেকির কিছু দাওয়াত দেওয়া এবং ভালো কথা শোনানো, ব্যক্তিগত সংশোধন, পারিবারিক সংশোধন, সামাজিক সংশোধনের উদ্দেশ্যে কিছু আলোচনা করব আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। দেরি না করে আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد। মাশাআল্লাহ, আমরা কোরআনে পাকের 30 পারা থেকে তেলাওয়াত শুনলাম ফয়জুর রহমান ভাই থেকে। তো দর্শক শ্রোতা, যখনই আমরা কোনো অসুবিধায় পড়ে যাই বা সমস্যা হয়ে যায় বা কোনো দুশ্চিন্তা চলে আসে বা যে কোনো পেরেশানি চলে আসে, সেটা ব্যক্তি জীবনে হোক বা পারিবারিক জীবনে হোক, যে কোনোভাবেই যদি কোনো সমস্যা চলে আসে তো আমরা এর সমাধান খুঁজি। কিভাবে এর সমাধান বের করা যায়? যদি কোনো ব্যক্তির সংসারের মধ্যে, পরিবারের মধ্যে অভাব অনটন লেগে আছে, তো আমরা সবাই চাই এই অভাব অনটন যেন দূর হয়ে যায়। আর এর জন্য করণীয় কি? সে করণীয় বিষয়টা আমরা খুঁজি, এমনটা কেন হয় বা কেন হলো, আর এর থেকে বাঁচার উপায় কি, আমরা সবাই চেষ্টা করি। কারণটা কি, আর কারণ খুঁজে বের করে এর প্রতিকার আমরা খুঁজি।
প্রতিটা মানুষের জীবনে যদি সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণ কি? কারো ঠান্ডা জ্বর, তো সে ভাবে কেন বৃষ্টিতে ভিজলাম কিনা, বা বেশি ঠান্ডা লেগেছে কিনা, কেন হলো ঠান্ডা, কেন লেগেছে আর জ্বর কেন আসলো, এটার কারণ খুঁজি, এর প্রতিকার খুঁজি আমরা। ঠিক আজ যদি আমরা আমাদের সমাজের মধ্যে দেখি, আমাদের আশেপাশে যদি দেখি, আমাদের এলাকার মধ্যে দেখি, দর্শক শ্রোতা, পারিবারিক যে এক ঝগড়া, পারিবারিক যে এক কলহের এক দিন দিন যে বেড়েই চলছে, এর প্রতিকার কি? কিভাবে এ থেকে আমরা বের হয়ে আসতে পারি? আর কেনই বা হচ্ছে এমনটা? একটা সময় হয়তো এমন ছিল না যে প্রতিটা ঘরের মধ্যেই ঝগড়া, প্রতিটা ঘরের মধ্যেই বিভিন্ন ধরনের পেরেশানি চলে আসতেছে, কোথাও বা ছাড়াছাড়ি, কোথাও বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, কোথাও বা ভাইয়ে ভাইয়ের মধ্যে মারামারি। কেন? এর প্রতিকার কি? আমরা এ থেকে কিভাবে বের হয়ে আসতে পারি? আর কেনই বা এই পারিবারিক ঝগড়াগুলো দিন দিন বেড়েই চলেছে? এটা নিয়েও একবার আমাদের চিন্তা করা দরকার। কেননা আপনি, আমি, আমরা সবাই কোনো না কোনো পরিবারের সাথেই আছি। আপনার আমার সবারই একটা না একটা পরিবারের সাথে আমরা যুক্ত রয়েছি। আর কেন এভাবে করে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদগুলো ছড়িয়ে পড়ছে, এই বিষয়টা নিয়ে একবার চিন্তা করা দরকার। আমি ব্যক্তিগতভাবে, আপনিও ব্যক্তিগতভাবে, যাতে করে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে যেন আমরা নিজেদের মধ্যে এমন কাজ না করি, এমন কথা না বলি যাতে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে ঝগড়া সৃষ্টি হয়, এমন কাজ, এমন কথা যেন না বলে। আজকের বিষয় আমরা রেখেছি পারিবারিক কলহের প্রতিকার। জানবো, শুনবো, শিখবো মোবাল্লিগে দাওয়াত ইসলামী। আজ আমাদের সাথে রয়েছেন নাইমুল হায়দার কাদেরী আত্তারি ভাই, আর আমাদের ইমরান ভাইও আছেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী ফুল আমাদেরকে দিবেন, শুনবো আমরা আজকের বিষয় নিয়ে আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আলোচনায় আসবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহু সব সময়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু বল, আল্লাহু আল্লাহু সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময়, আল্লাহু 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 আল্লাহু। প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় হৃদয়, আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহু 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 আল্লাহু। পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল। পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল। এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল। ধ্যানমগ্ন খোদার জিকিরে সব সময়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহু 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 আল্লাহু। খোদারি গুণগান সূর্যেরি কিরণে, খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান সূর্যেরি কিরণে, খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান ভুবনে গগনে, খোদারি গুণগান ভুবনে গগনে। গুণগানে যেন আমার প্রাণ শেষ হয়, আল্লাহু 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 সব সময়, আল্লাহু সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহু 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 জাল্লা জালালুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সর্বক্ষণ অতিবাহিত করা সে তৌফিক দান করুক। এতে করেও হৃদয়টা যে আছে, অন্তরের মধ্যে যে আছে মরিচা জমে যায়, এটা দূর হবে। আর পারিবারিক যে ঝগড়া, আশা করা যায় যখন কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা ভয় জন্মাবে, তখন ঝগড়া ফ্যাসাদ থেকে নিজেকে বাঁচাতে পারবে। ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন, ইমরান ভাইয়ের কাছে আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই পারিবারিক কলহের যে প্রতিকার রয়েছে, কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। নাইম ভাই আমাদের সাথে রয়েছেন, তারপর নাইমের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই। একটি প্রবাদ বাক্য, জি, পারস্পরিক কলহ বিবাদ যেখানে অশান্তি সেখানে, সমঝোতা একতা যেখানে শান্তি সেখানে। আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষ, সেটা আমরা পারিবারিকভাবে হোক অথবা আমাদের সামাজিকভাবে হোক, আমরা সব সময় কিন্তু শান্তির প্রত্যাশী। রাইট।
একটা ঘর সবসময় শান্তিতে থাকুক, প্রত্যেকের আপন আপন মহল্লা শান্তির মধ্যে থাকুক। এখানে যে একটা বিষয় আজকে যে মাদানী চ্যানেলে আপনার ঝগড়ার ব্যাপারে যে আজকে যে বিষয়টা নেওয়া হলো, এর একটা বিশেষ কারণ হচ্ছে আজকে হয়তো আমরা শুনতে পাই কখনো ঘরের মধ্যে ঝগড়া এবং ফাসাদ, এটা ইসলামে এটা কি বলবো, একটা ঘৃণিত কাজ, রাইট, মানে একটা নিকৃষ্ট কাজ এই ঝগড়া, যার মাধ্যমে আপনার সমাজের মধ্যে আপনার বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, অশান্তি বলেন, এটা লেগেই থাকে। যেখানে আপনার ঝগড়া ফাসাদ হয়, বিশৃঙ্খলা হয়, আসলে বাস্তবিক আমাদেরকে প্রথমে ফার্স্ট আমাদেরকে জানতে হবে এর হোতাকে, মানে কার মাধ্যমে হয়, কারণটা আমাদেরকে খুঁজতে হবে। স্বাভাবিকভাবে যে কোন ধরনের ব্যক্তি যারা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, কারা ঝগড়ার মধ্যে লিপ্ত, সবাই তো ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের আমরা জীবনী পড়েছি, আম্বিয়া একরাম, সাহাবা, আউলিয়া একরামের, যে তাদের জিন্দিগির মধ্যে তো এই অশুভ কাজ তাদের মধ্যে ছিল না। তো মূলত কারা ঝগড়া কারা করে, ফাসাদ কারা করে, মারামারির মধ্যে কারা লিপ্ত হয়, যদি আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে যাতে করে আমরা যে আমাদেরকে ঝগড়ার মধ্যে লিপ্ত করে দেয়, যে আমাদেরকে ফাসাদের দিকে নিয়ে যায়, ওই অশুভ ব্যক্তি থেকে, খারাপ ব্যক্তি থেকে যাতে আমরা বাঁচতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। চাচ্ছি দর্শক শ্রোতা আমরা সেই পবিত্র কোরআনুল কারীমের আয়াতে মোবারকা আমরা শুনবো। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলাইহির মূল্যবান একটি রিসালা, যার নাম হচ্ছে অনৈক্যের চিকিৎসা। এর 7ম নাম্বার পৃষ্ঠায় আপনার তিনি লেখেন যে দাঙ্গা হাঙ্গামা যা কিছু হয় আমাদের সমাজের মধ্যে, এটা মূলত বিতাড়িত শয়তানের পক্ষ থেকে, যা কোরআনুল কারীমের মধ্যে 15 পারা সূরা বনী ইসরাঈলের 53 নাম্বার আয়াতের মধ্যে এসেছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ করেন, নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। কাজটা কে করে? শয়তান। এরপরে 2 নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, শয়তান তো এটাই চায় তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে। আসলে আমরা চাই শান্তি, শয়তান চায় অশান্তি। এটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। শয়তান কখনো চায় না দুই ভাই ভাই মিল থাকুক। রাইট। শয়তান কখনো চায় না স্বামী তার স্ত্রী ঘরের মধ্যে একতা থাকুক। শয়তান কখনো চায় না স্বামী স্ত্রী বলেন, ভাই বলেন, তারপরে আপনার পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু মহল বলেন, এদের মধ্যে কখনো একতা মিল থাকুক, এটা কখনো শয়তান এটা চায় না। তো শয়তান যে কাজ চায়, আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে শয়তানকে বয়কট করা। শয়তান চায় ফাসাদ সৃষ্টি করা, তা আমি ফাসাদ করব না। শয়তান চাই বিদ্বেষ সৃষ্টি করা, তা আমি বিদ্বেষ করব না। শয়তান চাই মারামারি লাগিয়ে দেওয়া, তা আমি মারামারি করব না। এই যতক্ষণ পর্যন্ত এই চিন্তা, এই মন মানসিকতা আমাদের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত দেখবেন আমরা যে কোনো সময় আমাদের দ্বারা বিদ্বেষ ঘটানো, মারামারি ঘটানো, কলহ ঘটানো, ঘরের মধ্যে অরাজকতা ঘটানো, এটা আমাদের দ্বারা হবে যতক্ষণ না আমরা নিজেকে শয়তানের অপকর্ম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত এতটুকু ইলম বা এতটুকু জ্ঞান আমাদের মধ্যে আসবে না কি এই কাজটা মূলত শয়তানের। আপনার মনে মনে এখন আপনি কেউ আপনাকে ধমক দিল বা একটা এমন কথা বলল যার কারণে আপনি কষ্ট পেয়েছেন, এখন আপনার মনে মনে যখনই আসবে কি আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো, আমিও তো পারি তাকে 2 কথা শোনাতে, তো যখন আপনার মধ্যে এটা আসবে কি আমি 2 কথা শুনিয়ে দিই তাকে, বা এর প্রতি উত্তরে আমি এমনই কিছু করি, তখন আপনাকে ভাবতে হবে এটা মূলত শয়তানেরই কাজ, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। এখানে জাকির ভাই একটা বিষয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মহান রব আমাদেরকে কোরআন দিয়েছেন। আসলে মূলত এখানে আমরা যে কোরআন
যে আমাদের কি দিয়েছেন হেদায়েতের জন্য, মানে আমরা সঠিক পথ পাওয়ার জন্য। কোরআনের জ্ঞান না থাকার মূল আমাদের একটা কারণ, এই যে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা তো কোরআন আয়াত। জি। এই যে আমি যখন ফাসাদে লেগে গেলাম, তা অনুসরণ কাকে করলাম? শয়তানকে। আমি যখন গেলে, যেহেতু কোরআনে বলতেছে যে ফাসাদ সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে কে? শয়তান। যখন আমি বিদ্বেষের মধ্যে, ফাসাদের মধ্যে লেগে গেলাম, তা আমি অনুসরণ কাকে করলাম? শয়তানকে করলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের কি প্রকাশ্য শত্রু। রাইট। এই জন্য আমাদেরকে বাঁচা উচিত শয়তানের এমন সকল কাজকর্ম থেকে, তওবাও করা উচিত, এবং যদিও এভাবে চলে আসে মন মানসিকতা, তো নিজেকে ম্যানেজ করে নেওয়া উচিত। না, এগুলো তো শয়তানেরই ধোঁকা। নাইম ভাই, আজকাল পারিবারিকভাবে যে ঝগড়াগুলো দেখা যায়, বা পারিবারিক ঝগড়ার যে এক চলে আসছে সমাজের মধ্যে, প্রতিদিন কোনো না কোনো নিউজ পেপারে দেখবেন চলেই আসছে ভাই ভাইয়ের মধ্যে মারামারি, বা ফ্যামিলিগতভাবে এমন ঝগড়া ফ্যাচাত। তো আজকের বিষয় শুনে নিয়েছেন, আমরা নিয়েছি এর প্রতিকার। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আল্লাহ পাক সবাইকে হিফাজত করুক। আমিন আমিন। প্রথমত আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কোনো না কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। জি। ইমরান ভাই কোরআনে পাকের আয়াতও বলেছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। সে কোনোদিন চাইবে না যে পরিবারের সবার মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা বন্ধনে আবদ্ধ থাকুক। যদি মিল, মোহাব্বত, ভালোবাসায় আবদ্ধ থাকে তাহলে ফাসাদ কিভাবে সৃষ্টি হবে? যখন কোনো ফাসাদ সৃষ্টি হয়ে যাবে বা মনোমালিন্য করার সে সাকসেস হয়ে যাবে কে? শয়তান। তখন পরিবারের মধ্যে নিজের মা বাবার প্রতি, কিংবা মা বাবার সন্তানের প্রতি, কিংবা ননদ ভাবির মধ্যে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে, কিংবা ভাই বোনের মধ্যে, নয়তোবা ভাই ভাইয়ের মধ্যে যারা পারস্পরিক রক্তের বন্ধনে আবদ্ধ রয়েছে, একে অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। আর বিদ্বেষ সৃষ্টি হওয়ার পর দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে একে অপরের প্রতি রাগ করে থাকে। রাগের বহিঃপ্রকাশ অনেক সময় সেটা প্রকাশ্য হয়ে যায়, আবার অনেক সময় অপ্রকাশ্যভাবে সেটা প্রতিফলিত হয়। যেমন একসাথে খেতে না খাওয়া, কিংবা একসাথে না চলা, বা কেউ মত দিলে সেটাতে দ্বিমত করে দেওয়া। তো এবং একে অপরের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া। রাগের বিভিন্ন ধরন রয়েছে, উল্টা সিধা বলে দেওয়া। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কোনো না কোনোভাবে মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। এর ফলে কি হয়? গীবতের আড্ডা জড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে নিজের মা বাবার ব্যাপারে হয়ে যাচ্ছে, নাইলে স্ত্রী তার নিজের বাপের বাড়িতে সবসময় নিজের শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি দেখা যাচ্ছে নিজের বউয়ের ব্যাপারে নিজের মেয়ের সাথে বলছে। এভাবে দেখা যায় গীবত সেটা বৃদ্ধি পাচ্ছে, বদগুমানি অর্থাৎ খারাপ ধারণা বৃদ্ধি পাচ্ছে, বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। একসময় সম্পর্কের মধ্যে ফাটল ঘটে, এমন সম্পর্কের ফাটল ঘটে যে নিজের সন্তানের সাথে মা বাবার সাথে বিচ্ছেদ অর্থাৎ দূরত্ব হয়ে যাচ্ছে, তাদেরকে ওল্ড হাউসে পাঠিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি অহরহ ঘটনা ঘটে যাচ্ছে। এমনকি সেটা তো মা বাবার ক্ষেত্রে, ভাই ভাইয়ের মধ্যে একে অপরের সাথে এমন ঝগড়া, জমি জায়গা নিয়ে, কিংবা পারিবারিকভাবে যে ম্যানেজমেন্ট রয়েছে সংসার চালানোর ক্ষেত্রে, সেটার মধ্যে প্রতিবন্ধকতা, কিংবা দেখা যাচ্ছে যেখানে আপনার স্বামী স্ত্রী যে এত আপন, এর নিজের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু কি হয়ে যাচ্ছে? বিচ্ছেদ ঘটে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমাদেরকে বুঝতে হবে শয়তানের যে চালচতুর রয়েছে, তার কার্যকলাপ যে আমাদেরকে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত যদি করতে চায়, আমাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সেটা শয়তানের পক্ষ থেকে আসছে। আপনি যদি একটা ঘটনা শুনেন অবাক হয়ে যাবেন, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে। ঘটনাটা এরকম যে হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শয়তান তার আসন পানির উপর বসায়, পানির উপর আসন বসায়, অতঃপর আপন বাহিনীকে প্রেরণ করেন। সেই বাহিনীর মধ্যে ইবলিস সবচেয়ে নৈকট্যময় মর্যাদা তারই হয় যে সবচাইতে বেশি ফিতনাবাজ। শয়তানের মধ্যে কিন্তু আছে এই যে রিপোর্ট নেওয়া হয় এদের কাজে, সবচাইতে রিপোর্টের মধ্যে সবচেয়ে নৈকট্যতম ইবলিস শয়তানের মধ্যে
ওই ওই শয়তান হয় যে বেশি ফেতনাবাজ, ফেতনা সৃষ্টি করতে পারে। তাদের মধ্যে একজন বসে আমি এরূপ কাজ করেছি, তখন শয়তান বলে, বড় শয়তান বলে, তুমি তো কিছুই করোনি, তুমি তো আজকে কিছুই করতে পারলে না। এক একজন এক একটা পেশ করে। অথবা তাদের মধ্যে একজন বসে, আমি অমুককে ততক্ষণ পর্যন্ত ছাড়িনি, কতক্ষণ, যতক্ষণ না তার এবং তার স্ত্রীর মাঝে দূরত্বের সৃষ্টি হয়। এই কথা শুনে ইবলিস তাকে নিজের কাছাকাছি এসে নিয়ে আসে এবং বলে, তুমি খুবই ভালো কাজ করেছো, তুমি আজকে খুবই উত্তম কাজ করেছো। নাম যে শয়তান, তুমি শয়তানের মতোই কাজ করেছো। বলছে, আমি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করিনি ততক্ষণ তাদেরকে আমি ছাড় দিইনি, ততক্ষণ তাদের পিছিয়ে লেগেছিলাম। হযরতে সাইয়েদনা ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয়েছিল যেন ইরশাদ করেছেন তাকে জড়িয়ে ধরে। এটা মুসলিম শরীফের মধ্যে আসছে। তো শয়তান প্রকাশ্যভাবে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে পরিবারের কলহ কি কারণ হচ্ছে। এমন দেখেন আমাদের কারণটা আগে খুঁজে বের করা নাই ভাই। কারণটা হচ্ছে একটা শয়তানের তো পরচনা আছে, সাথে সাথে ছোট ছোট বিষয় যেগুলো রয়েছে একে অপরকে ছাড় দিতে হবে, খেয়াল করতে হবে। আমরা আজকে আসলে ঝগড়ার প্রতিকার, যে পারিবারিকভাবে যেটা ঝগড়া ফাসাদ হয় সেটা প্রতিকার আমরা বের করছি। তো আমরা যদি প্রতিকার বের করতে যাই তাহলে দেখতে হবে ছোট ছোট বিষয়। আমাদের অনেক সময় হয় কি যে নিজের মতকে সবাই প্রাধান্য দিবে, আমি যেটা বলি সেটাই সবাই শুনবে। যদি এই মতের মধ্যে যদি যায় তো ঘরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি হবে। তখন আর শান্তি নামের যে এক বস্তু রয়েছে মুসলমানের মধ্যে, মানুষের মধ্যে, সেটা আর থাকবে না। যখন নিজের মতটাকেই আমি সবচেয়ে বড় মনে করব, কেননা ছোট বড় সবারই মতামত দেওয়ার বা কথা বলার অধিকার আছে। এখন ফ্যামিলি চালাতে গিয়ে অনেক সময় মা থেকেও পরামর্শ নিতে হয়। এখন যদি এটা মনে মনে ভাবে, মা তো অ্যানালগ জমানার মানুষ, বয়স হয়ে গিয়েছে, তাদের সেই পুরানো চিন্তা ভাবনা, মা যে পুরানো চিন্তা থেকে যে কথাটা বলবে সেটা আপনার কথার চাইতো 100% বেশি কার্যকরী হবে। এখন বলবেন ভাই তো ছোট মানুষ, সে কে বুঝে, হয়তোবা সে তার ছোট মানুষের ছোট কথাটাও কোনো না কোনো কাজে লেগে যেতে পারে। এই কারণে নিজের মতামত নয়, ফ্যামিলিতে যারা আছে সবার মতামত নিয়েই যখন একটা সিদ্ধান্তে যাব, একটা কথা আমরা বলবো এভাবে করে যে সবার মতামত নিয়ে, হয়তোবা সেই কাজের মধ্যে আপনিও শান্তি পাবেন। আর ইসলাম বলে এটার মধ্যেই শান্তি রয়েছে। দর্শক, যদি একটা কলের দিকে যাব, দর্শক আমাদের সাথে রয়েছেন, এরপরে ফেসবুক পেজে অনেকে আমাদের সাথে আছেন, আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এখনো নাচ শুনিনি, অনুষ্ঠানে নাচও শোনার চেষ্টা করছি। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মুখলিসুর রহমান। আপনার অনুষ্ঠান খুব সুন্দর হুজুর, আমি নিয়মিত অনুষ্ঠানগুলো দেখি। হুজুর আমার লাগি দোয়া করবেন, আমি যেমন একজন ভালো মানুষ হইতে পারি, আমি যেমন 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমার লাগি একটু দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যেভাবে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত, যেমন বান্দা দেখতে চান, এমন বান্দা, এমন লোক, এমন উম্মত হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নিক। চেষ্টা করতে হবে এর জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, ইবাদতের মধ্যে শামিল হওয়ার জন্য, ইবাদত বেশি করার জন্য, ইবাদতের আগ্রহ জন্মানোর জন্য, ভালো মানুষের সহবতে থাকার চেষ্টা করুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শেখ লাবিব কাদেরী, শেখপুর থেকে। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাতটি হলো মুর্শিদ আমার আত্মার। হ্যাঁ, মানকাবাতে আত্মার শুনতে চেয়েছেন আপনি, মুর্শিদ আমার আত্মার। সম্ভব হলে শোনাবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। কতুয়া রহিমানাতে বলছি, আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, বিভিন্ন বয়ান হয়, এগুলো অনেক ভালো লাগে। আমরা সবসময় চ্যানেলটা দেখি। আচ্ছা, সবসময় এই চ্যানেলটা দেখেন, আপনারা, ভালো লাগে, আমরা কথা বলি। ভালো কথা বললেই তো ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আর যা বলা হয়, ইসলামের কথা বলা হয়, শান্তির কথা বলা হয়, মুক্তির কথা বলা হয়, আলহামদুলিল্লাহ। সবসময় সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ আরমান বসন্ত থেকে বলতেছি। আপনারা আছেন, আমরা সামনে টিভিতে দেখতেছি, আপনারা দোয়া করবেন, আপনারা আমরা দোয়া করে আল্লাহ নিবেদ মাদারি ছেলেমেয়ের আরো সামনে আরো নিয়ে আগে দেখতে পারেন। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। অনেকেরই কল নিলাম, আরও কিছু কল নিব ইনশাআল্লাহ তাআলা, সময় হোক পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব। কয়েকজনের নাম বলি, ফেসবুকে যারা আছেন, একজনে বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিসুর রহমান ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন আজকে। আর একজন লিখলেন মাশাআল্লাহ,
পরিবার সহ অনুষ্ঠান দেখছি, দোয়া করবেন। আল্লাহ তাআলা ভালো রাখুক। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন। একজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখি। আমি নাত খা ইসলামী ভাই থেকে নাত শুনতে চাই। কি নাত শুনবেন? আমারই মনের এই বাসনা। যাব আমি মদিনা ইনশাআল্লাহ তাআলা। রিয়াজ রানা ভাই আমাদের সাথে আছেন। সৈয়দ মোহাম্মদ কোরবান ভাই আমাদের সাথে আছেন ঢাকা মিরপুর থেকে, সালামও দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে মুর্শিদ আহমদ ভাই আমাদের সাথে আছেন, সাথে থাকুন। এরপর আরেকজন ইসলামী ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাদানী চ্যানেল জাকির ভাই, আপনাদের সবাইকে সালাম ও মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ সাথে থাকার জন্য। নাসির উদ্দিন ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। সাথে যারা আছেন থাকবেন, আমরা কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো আজকের বিষয় নিয়ে, পারিবারিক কলহের প্রতিকার ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে। প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। মদিনার বিরহ কাতর করেছে
হে প্রিয় নবী মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ ওহে আত্মার এ জন্য মদিনা প্রাণের চেয়ে প্রিয় ওহে আত্মার এ জন্য মদিনা প্রাণের চেয়ে প্রিয় হে আত্মার মদিনা এ জন্য প্রাণের চেয়ে প্রিয় হে আত্মার এ জন্য মদিনা প্রাণের চেয়ে প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হওয়া, মনের আশা পূরণ করা, আদবের সাথে সেখানে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা পারিবারিক কলহের প্রতিকার সম্পর্কে। জি, ঝগড়ার প্রতিকার হিসাবে আমরা একটা আমলকে আমরা নিতে পারি, মাশাআল্লাহ, যেটার কিতাবের মধ্যে আমলের ব্যাপারে বলা হয়েছে, সেটা হচ্ছে চুপ থাকা। চুপ থাকা কেন? কিতাবের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয় তো শয়তান তার পাশে এসে দাঁড়িয়ে যায়। জি, যখন সে ঝগড়া করা শুরু করে শয়তান তার পাশে এসে দাঁড়িয়ে যায়, আর যখন সে নিজেকে কন্ট্রোল করে নেয় অর্থাৎ চুপ হয়ে যায়, পরক্ষণে শয়তান সেখান থেকে বিদায় নেয়। এখানে আমরা আমাদের শেখার জন্য আমরা সাহাবী রসুল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। কিতাবের মধ্যে আসছে এক অমুসলিম নিজের থেকে এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। আচ্ছা, তো যখন ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ ছিলেন। চুপ থাকার পরে অনেকক্ষণ পর তিনি জবান থেকে একটি কথা বের করলেন, আর ওনার ওই কথাটা ছিল ভালো, কোনো খারাপ কথা বলেন নাই, তাকে তিরস্কারও করেন নাই, কটূক্তিও করেন নাই, কথাটা ছিল ভালো। বলার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সেখান থেকে উঠে চলে গেলেন। আচ্ছা, যখন উঠে চলে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে যখন আমাকে বলতে লাগলো, মানে আমাকে আমার বিরুদ্ধে সে বলতেই লাগলো, তাই আপনি সেখানে দাঁড়িয়েছিলেন, আমি চুপ ছিলাম। যখন আমি আমার জবান থেকে কথা বের করলাম আর আপনি সেখান থেকে চলে আসলেন। এর রহস্যটা কি? এটা যদি আমরা বুঝতে পারি তো ইনশাআল্লাহ আমাদের জন্য আমল করা খুব সহজ হবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন সে তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, তুমি চুপ ছিলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষ হয়ে একজন ফেরেশতা তার সাথে ঝগড়া করতেছিল। আল্লাহ আল্লাহ। যতক্ষণ তুমি চুপ ছিলে, যখন তোমার জবান থেকে শব্দ বের হলো, তখন ওই ফেরেশতা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল, আমিও চলে আসলাম। আসলে মূলত যে ঝগড়া থেকে বিরত থাকে সে আল্লাহ তাআলা রহমতের মধ্যে থাকে। আমি ধৈর্য ধারণ করলাম, আমি ঝগড়া করলাম না, আমি নিজেকে কন্ট্রোল রাখলাম, তো অবশ্যই এর মধ্যে আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিনয় প্রতিদান। স্বাভাবিকভাবে দেখবেন যারা বাড়িতে যৌথ ফ্যামিলি, একাধিক ফ্যামিলি, যে বাড়িতে আপনারা দেখবেন সকাল সন্ধ্যা বিশেষ করে মহিলাদের একটা ঝগড়ার আওয়াজ শোনা যায় যৌথ ফ্যামিলিতে। যৌথ ফ্যামিলি, বিশেষ করে যৌথ এই পরিবার যেগুলো একটা বাড়ির মধ্যে কয়েকটা ঘর, বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে আপনারা দেখবেন সকাল সকাল, অনেক সময় সকাল, দুপুর, সন্ধ্যা এই ঘরের আপনার মহিলাদের মধ্যে কি চলে আসে। আসলে যখন চলে আসে এ ধরনের বিষয়, যখন চলে আসে তখনই আমি যদি নিজেকে কন্ট্রোল করি, কিন্তু শয়তান করতে দেবে না। কেন? শয়তান বলে যে তুমি হেরে যাচ্ছ, তুমি যদি এখন চুপ হয়ে যাও তাহলে তুমি হেরে যাবে। আসলে চুপ হওয়ার দ্বারা কি সে হেরে গেল না জিতে গেল, এটা আমরা হাদিস শরীফ থেকে জেনে নিই। মাশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদমূলক বাণী। সুবহানাল্লাহ। কাদের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ন্যায়ের মধ্যে থেকে ঝগড়া থেকে বিরত থাকবে। আল্লাহ, মানে সে অপরাধী না, ন্যায়ের উপরে আছে, সে ন্যায়ের মধ্যে আছে, তারপরেও চুপ। হ্যাঁ, তারপর সে চুপ, ঝগড়া থেকে বিরত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি রসুল তার জন্য জান্নাতের মধ্যে একটা কক্ষের জামিনদার হব। সুবহানাল্লাহ। তার ঘর হবে জান্নাতে আর সে থাকবে জাহান্নামে। এটা তো হয় না, তার নামের ঘর তো জান্নাতে রয়েছে। আসলে অনেক লক্ষণ, কিন্তু আমাদের লক্ষণগুলো খেয়াল করতে হবে। ঝগড়ার কি কারণে সৃষ্টি হচ্ছে এবং সেগুলো থেকে আমরা প্রতিকারও বের করতে হবে। যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে যখন বড়রা ছোটদেরকে গাইডলাইন করে, ভুল সবারই হয়, বেশার কম, বড় হোক কিংবা ছোট হোক, স্ত্রী হোক কিংবা মা বাবা, সবার মধ্যে ভুল ত্রুটি কেউ ঊর্ধ্বে নয়। তবে খেয়াল করতে হবে যে দিন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। এখন আমাদের হয় কি, যেটা সচরাচর হয় ফ্যামিলির মধ্যে, যদি কেউ ভুল ত্রুটি হয়ে যায় সবার সামনে তাকে বকাঝকা করা হয়, যার কারণে সেটা গিয়ে লেগে যায় অন্তরের মধ্যে। আর যখন অন্তরে লেগে যায় তখন সে বিভিন্নভাবে সে চেষ্টা করে সেটা জবাব দেওয়ার জন্য। হয়তো জবানে সবার সাথে 2-4টা কথা শোনাই দিল, নাইলে যদিও বা ভিতর হজম করে নিছে, কিন্তু শয়তান তার মাথার মধ্যে এমন ভাবে ঘুরপাক সৃষ্টি করে দিয়েছে, সে বিভিন্ন পন্থায় ঘরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেজন্য উচিত হচ্ছে যদি কারো ভুল ত্রুটি হয় তাকে যেভাবে দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে যে শিক্ষাটা দেওয়া হয় যে সবার সামনে নয়, একাকিত্বভাবে। হ্যাঁ, যদি ভাই বড় ভাইয়ের ভুল হয়ে যায় তো ছোট ভাইয়ের উচিত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বড় ভাইকে আলাদা করে, যে বড় ভাই বা বড়জনের সাথে যে আমার হয়তো এটা বুঝে আসছে না, জিনিসটা এরকম আপনার মতামতটা পেশ করুন, সংশোধন যদি সুন্দরভাবে করাই দেওয়া হয়। আচ্ছা, ছোট হয়েছে কি হলো, বলা হচ্ছে সবার সামনে সংশোধন করা মানে সবার সামনে তাকে সংশোধন করা হয়নি, বরঞ্চ তাকে অপমানিত করা হয়েছে। কিতাবের মধ্যে এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তো তাদের উচিত যে ফ্যামিলি যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে তাকে তার অগোচরে সুন্দরভাবে তাকে পার্সোনালি ভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়। আবার হ্যাঁ, অনেক সময় ঘটে কি, যদি স্বামী স্ত্রী হয় তো স্ত্রী যদি মায়ের ব্যাপারে কিংবা ভাইয়ের ব্যাপারে কিংবা জামাইয়ের
বোনের ব্যাপারে, মা বাবার ব্যাপারে যদি উল্টা সিধা বুঝাই, তখন বুঝতে হবে যে যে স্ত্রী যে আমাকে কথাটা বলছে এর মধ্যে আসলে সত্যটা কতটুকু রয়েছে। সত্য মিথ্যা যাচাই বাছাই না করে যদি কেউ স্ত্রীর কথা শুনে মা বাবাকে যদি বকাঝকা করা শুরু করে দেয়, ভাই বোনের সাথে উল্টা সিধা বলা শুরু করে দেয়, খারাপ ধারণার বশীভূত হয়ে যদি বিভিন্ন আচরণ সৃষ্টি করে দেয়, তখন ঘরের মধ্যে কিন্তু ফাসাদ সৃষ্টি হয়। উভয় দিক থেকে, যেমন আপনি যেটা বললেন যে আপনার স্ত্রী থেকে কোনো কিছু শুনে তার বোনের সাথে ক্ষোভ সৃষ্টি করা অথবা মার সাথে খারাপ ব্যবহার করা, সেম আপনার আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা ঘন ঘন স্ত্রীদেরকে আঘাত করার অভ্যাস। তো এরাও যখন ঘরের মধ্যে যখন আসে, ঘরের কোনো সদস্য অথবা বাহিরের কেউ তার স্ত্রীর ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ কোনো কিছু বলল, এখন আমার করণীয় কি? আমি কি এসে তাকে ঘরের মধ্যে তার সাথে খারাপ ব্যবহার করব? না, আমাকে সত্যতা যাচাই করতে হবে। সে যদিও সে আমার স্ত্রী, তো স্ত্রী হলো শরীয়ত আমাকে হুকুম দেয় না যে আমি তাকে যখন তখন তাকে আমি টর্চার করব, এটার কোনো হুকুম নেই। উভয়ের ক্ষেত্রে থেকে আপনি যেটা বললেন যে মা বোনের ক্ষেত্রে হোক অথবা নিজের স্ত্রীর ক্ষেত্রে হোক, উভয়ের ক্ষেত্রে যদি একটু আমি ঠান্ডা মেজাজে আমি যদি সেটাকে একটু অ্যানালাইসিস করি, একটু আমি বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে যে এখানে কোনো না কোনো শয়তানে কি করছে, একটা প্যাঁচ লাগিয়ে দিয়েছে। তখনও কিন্তু আচ্ছা নাইম ভাই, হয় কি ওই ঝগড়াটা হোক মারপিটটা হোক কখন হয়, সে নিজেকে কন্ট্রোল না করে মানে হঠাৎ করে তার রাগ চলে আসলো, যদি আমরা তখন একটু করে যদি আমি বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কোনো ঘটনা ঘটলো কিনা, এখানে কেউ অপবাদ দিল কিনা, কেউ কোনো প্রকারের আমাদের মধ্যে আমাদের ঘরকে ধ্বংস করার জন্য, আমাদের পরিবারের শান্তিকে নষ্ট করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য কেউ কোনো ফায়তারা চালাচ্ছে কিনা, এই বিষয়টা যদি একটু আমি খেয়াল করি, চুগলখড়ি করেছে কিনা আমার সামনে বের হয়ে চলে আসে বিষয়টা। আপনি দেখবেন অনেক ঘটনা এমন পাওয়া গেছে যে ঘটনা তো প্রকাশ হয়েছে কখন, যখন ঘর নষ্ট হয়ে গেছে, ঘর ধ্বংস হওয়ার পরে জানা গেছে, কিন্তু আর আফসোস করেও লাভ হয়নি। বাইরের কেউ এসে আমাদের ফ্যামিলির মধ্যে ফাটল সৃষ্টি করে, সেজন্য উচিত হচ্ছে যেটা তেহকিক করা কিংবা বিচার পর্যালোচনা করা, দেখা বা সরাসরি নাইম ভাই সরাসরি জিজ্ঞাসা করা যায়। যদি যেমন ধরেন গিয়া মা বা বোন নিজের ওয়াইফের ব্যাপারে বলল, তো তাকে নরম ভাষায় জিজ্ঞাসা করা এমন কিছু হয়েছে কিনা ঘরের মধ্যে, যদি হয়ে থাকে তো বলবে, হয়েছে না হলে তো নাই বলে দিবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে নাইম ভাই আর ইমরান ভাইয়ের কথায় যেটা আমি দেখলাম, শয়তান সবচাইতে বড় কাজ করে ঝগড়া ফ্যাসাদের পিছনে, শয়তানের বড় হাত আছে এখানে। আমি একটা কিতাবের মধ্যে পড়লাম ইমরান ভাই, সুন্দর একটি ঘটনা আমি দেখলাম। ওখানে কোনো ব্যক্তি যখন ঝগড়া লাগে তখন দুই জনের পক্ষে শয়তান চলে আসে, যে বলে আর যে না বলে, অর্থাৎ যে বলতে থাকে তার সাথেও শয়তান কাজ করে, আর যে চুপ থাকে তাকেও এসে শয়তান উৎসাহ দেয়। কিভাবে দেয়? আরে তা তোমারও তো মুখ আছে, তুমিও তো চাইলে বলতে পারো, তুমি জানো না তার বাবা কি করতো, তুমি জানো না তার ইতিহাস, সে তো ছোটবেলায় চুরি করতো, তুমি কেন বলো না? আচ্ছা, শয়তান এসে তাকে উৎসাহ প্রদান করে, বলো, তুমিও বলো। আচ্ছা, যে বলতে থাকে তাকে আরো রাগ বাজিয়ে দেয়, তো তোমার শক্তি কম নাকি? তোমার বাবা তো এটা, তোমার ভাই তো এটা, তুমি তো তাকে চর মেরে দিতে পারো, তোমার তো সক্ষমতা আছে, তোমাকে কে কি করবে? মানে শয়তান দুই পক্ষকে উৎসাহ দিতে থাকে, তাল দিতে থাকে, আরো জোরে আরো জোরে। আর এভাবে করে যারা ঝগড়া করে তারাও নিজেদের মধ্যে ঝগড়া বাড়াতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে মারামারি, এরপরে বংশীয়ভাবে এই তার বংশ এবং দুইজনের বংশ তারা চলে আসে, এরপর এলাকাভিত্তিক মারামারি শুরু হয়ে যায়। আমরা প্রায় বাংলাদেশের বিভিন্ন শহরে শুনি এলাকাভিত্তিক মারামারি, তারা আবার ডেট দিয়ে মারামারি করে। এমন আসলে কি এটা জ্ঞানী ব্যক্তি বা বুঝদার ব্যক্তি বা সুস্থ ব্যক্তি এইসব কাজ করে? তারিখ দিয়ে এক মহল্লার সাথে আরেক মহল্লা তারিখ দিয়ে নাই ভাই, হ্যাঁ তারিখ দিয়ে অমুক তারিখে আমরা মাঠে নামবো, তো কি এসব? তো বুঝদার একজন সুস্থ ব্যক্তি দ্বারা এটা আশা করা যায় না। আপনি হন সমাজের প্রতিনিধি, আপনি হন একজন ভালো ব্যক্তি, আপনাকে সবাই ভালো নামে চিনে যে হ্যাঁ এর কাছে গেলে সমাধান পাবো। এখন আপনার কাছে গিয়ে যখন সমাধান খুঁজতে গেল, আপনি কি করলেন? দুই পক্ষকে একটা তারিখ দিয়ে দিলেন, আসো মাঠে এবার দেখা যাক, তাই না? মারামারি একটা তারিখ হয়ে গেল, এসব কি? আমানত এটাও। আপনি ঘরের বাবা আছেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে, আপনার কাছে এসেছে, কোনো ছেলের পক্ষ নিয়ে নয়, আপনি চাবেন সেটাকে সমাধান করার জন্য। যদি আপনি কারো পক্ষে চলে গেলেন, তখন সেটা কি হয়ে গেল? ফ্যামিলির মধ্যে যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়,
সেটার মধ্যে আর একটা বড় লক্ষণ হলো বা বড় কারণ হচ্ছে এটা কি, গড়ের কথা, গড়ের পেরেশানি সেটা তৃতীয় পক্ষ বাহিরের লোককে প্রকাশ করা, সেটা কিন্তু অনেক বড় ক্ষতির কারণ। কারণ ঘরের মধ্যে যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি কোনো আলিম সম্প্রদায়ের কাছে গেলাম রেহনুমার জন্য, হুজুর আমি কোন পন্থা অবলম্বন করলে আমি সেটা থেকে বাঁচতে পারি, এটা হচ্ছে একটা দিক। কারণ আমি যদি রোগীর ডাক্তারের কাছে গিয়ে যদি রোগ প্রকাশ না করি, সেক্ষেত্রে তো রোগ আমার ডাক্তারের প্রেসক্রিপশনে তো আমাকে ওষুধ লিখতে পারবে না, বা আমার দাবাই দিতে পারবে না, ওষুধ মেডিসিন দিতে পারবে না। তো ওটা তো একটা সাবজেক্ট। আর যদি হয় এমন যাকে বলার উচিত নয় তাকে গিয়ে আমি যদি বলি, যদি দ্বীন ইসলামের জ্ঞান না থাকে এমন ব্যক্তিকে যদি আমি জিনিসগুলো বলি যে আমার ফ্যামিলিতে আমার মা এমন, আমার বাবা এমন, বা আমার ভাই এমন, বা আমার স্ত্রী এমন করছে, বা এই সমস্যা, তখন দেখা যাচ্ছে সে তার মধ্যে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করবে। এতে সুযোগ পাইছে এবার। এখন আমার কথা আমার পক্ষ থেকে একটা শুনলো, আমার ভাইয়ের পক্ষ থেকে আরেকটা শুনলো, হ্যাঁ, দুই পক্ষ যাচ্ছে এর কাছে। এখন সে মাঝখান দিয়ে কি করছে, তাকে শয়তান এমনভাবে তার মাধ্যমে জিনিসগুলা গেম শুরু করে দিছে যে দুই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে, এবং ঘরের মধ্যে ঝড় তুফানের সৃষ্টি। বউকে সহ্য করতে পারে না, একজন যাকে সৃষ্টি সহ্য করতে পারে না। দেখা যাচ্ছে শাশুড়ি আগে বউ সবচেয়ে বেশি ভালো ছিল, এখন দেখা যাচ্ছে অনেক সময় হয়তো বড়দের পক্ষ থেকে হয়, এখন সে চোখের দুলা হয়ে গিয়েছে, সে ভালো কাজ করলেও সেটা খারাপ লাগতেছে। আবার স্ত্রী কি করতেছে, শ্বশুর শাশুড়িকে এমন হয়ে গেছে যে আপনি আলাদা হয়ে যান, বা বাইকে ভালো লাগতেছে না, অনেক প্রকারের ফিতনা আজকাল সংসারের মধ্যে চলতেছে। আমরা দুই একটা কলের দিকে যাব, এরপরে অনুরোধের কিছু কালাম ছিল তাও শুনবো। শেষ কিছু আলোচনা নিয়ে আসতে চাই নাইম ভাই, ইমরান ভাই, সেটা হলো গিয়ে এর প্রতিকার কি, কোন কোন কাজের মাধ্যমে এ থেকে আমরা বাঁচতে পারি। হাদিসে মোবারকার মধ্যে সালামের ব্যাপারে আসছে, ঘরে ঢোকার দোয়ার ব্যাপারে আসছে, এক প্লেটে খাবারের ব্যাপারে আসছে, এর কিছু প্রতিকারও আমরা জানবো কিভাবে এ থেকে আমরা বাঁচতে পারি। জি দর্শকের কল শুনিয়ে দিন। আলামিন আক্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাফি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা। 551তম এপিসোড রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে সকল মুবাল্লিগদেরকে স্বাগতম, অভিনন্দন। মাশাআল্লাহ, সুন্দর একটি বিষয়, সেটা আমাদের সবারই সবসময় দরকার, পারিবারিক কলহের প্রতিকার। আর একটাই শুধু প্রতিকার রয়েছে, আমি বলবো যেটা প্রতিকার শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য রয়েছে একটি মাদানী চ্যানেল, যেটাকে আমরা দেখলে পারিবারিক কলহের যত সমস্যা আছে তার থেকে প্রতিকার পাওয়ার মতো এত সুন্দর বয়ান, এত সুন্দর আলোচনা, যার মাধ্যমে মানুষের পারিবারিক জীবনে সকল ঝগড়া পেশাব থেকে, খারাপ কাজ থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল। এই মাদানী চ্যানেল দেখলে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো, নিজের জীবনে, সমাজে নিজের জীবনটাকে পরিবর্তন করার মতো, সাংসারিক জীবনের ঝগড়া পেশাব থেকে বাঁচার মতো, কলহ থেকে আমরা বাঁচতে পারি। সেটা হলো আমাদের জন্য রয়েছে মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলের রহমতপূর্ণ অনুষ্ঠানে আমাদের রয়েছেন হায়দার ভাই এবং রয়েছেন আমাদের ইমরান ভাই। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, ভালো একটা পরামর্শ দর্শককে দিয়েছেন ঝগড়া ফ্যাসাদ থেকে বাঁচার জন্য মাদানী চ্যানেল দেখুন। আসলে বাস্তব সত্য কথা এটা। যেটা বিষয় প্রতিকার, তো হ্যাঁ প্রতিকার, আসলে প্রতিকার মাদানী চ্যানেল হচ্ছে ইলম অর্জন করার একটা মাধ্যম। রাইট। যখন আমি জানবো যে কিভাবে বাঁচতে হবে, তো মাদানী চ্যানেলে তো আজকে এগুলো আমাদেরকে শিখাচ্ছে। যে আজকে যে আমরা কোরআন কারীম আয়াত শুনলাম, হাদিসে মোবারকা শুনলাম, এই যে বিষয়গুলো আমাদের উঠে আসতেছে, যে এগুলোই তো প্রতিকার, যে আমরা এইভাবে বাঁচি। এটা মূলত একটা মাধ্যম হচ্ছে কিন্তু মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলামিন ভাইকে শুকরিয়া জানাই সাথে থাকার জন্য, সুপরামর্শ দর্শককে দেওয়ার জন্য। আরো সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল দেন। মোহাম্মদ ইমরান কুমিল্লা থেকে আরজ করছি। মাদানী চ্যানেলের অনেক প্রিয় একটি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ, বিশেষ করে হোস্ট এবং গেস্ট যারা রয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন। আমিন আমিন। আপনারও শুকরিয়া আদায় করি সাথে থাকার জন্য। জি পরবর্তী কল। মুমিনুল ইসলাম নদী বলছিলাম। রহমতপূর্ণ প্রভাত প্রোগ্রামটি দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। একটি নাতের রসুল শোনার আবেদন রইল, সেটা হচ্ছে চমক তু জিসে পাতে হে সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। ফেসবুক পেজে যারা আছেন, মোহাম্মদ স্বপন ভাই আমাদের সাথে আছেন, তিনি বললেন আপনাদের প্রোগ্রাম আমার কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ,
অভিমত দেওয়ার জন্য শুকরিয়া জানাই। আর একজন বললেন মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুব সুন্দর লাগে, আর আমি সবসময় দেখি ফয়জুর রহমান ভাইয়ের কাছে একটি নাতে রসুল শুনতে চাই। মোহাম্মদ সিফাত হোসেন ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। মুস্তাফিজুর রহমান শাওন ভাই আমাদের সাথে আছেন, খুব সুন্দর আলোচনা, তিনি আলোচনা শুনছেন আর আমাদেরকে কমেন্টসও করেছেন। আর একজন আছেন, তিনিও লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। প্রতিদিন অনুষ্ঠান দেখি, মিস করি না কখনোই, অনুষ্ঠান ভালো লাগে, আলোচনাগুলো শুনি, কালামগুলো ভালো লাগে। শুকরিয়া সাথে থাকার জন্য। অনুরোধের কল যেগুলো আসছিল ফয়জুর রহমান ভাই অল্প করে শুনিয়ে দিন সময় শেষের দিকে, এরপরে আমরা শেষ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনের এই বাসনা, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনের এই বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আল্লাহ আমারি মনের এই বাসনা, মরণ যেন হই গো আমার সবুজ গম্বুজের নিচে। মরণ যেন হই গো আমার সবুজ গম্বুজের নিচে। ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে। শাহী সে দরবার ছেড়ে আমারি মনের এই বাসনা। আল্লাহ আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনের এই বাসনা। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अबरे रहमत, बरसता नहीं देख कर अबरे रहमत। बदो पर भी बरसा दे बरसाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला। मेरे
चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह सुभान अल्लाह, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সাদকায় আমাদের কবরকেও যেন নুরানি হয়ে যায় সে তৌফিক আল্লাহ দান করুক। ইমরান ভাই, নাইম ভাই, প্রতিকার হিসাবে যে হাদিসে মোবারকাগুলো এসেছে বিভিন্ন আমল যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরের মধ্যে ঝগড়া ফ্যাসাদ দূর করেন, এই বিষয় নিয়ে কিছু মাদানী ফুল যদি। জি, আসলে আপনার ঝগড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক সময় সংঘটিত হয়। জি, তো এর থেকে আমাদেরকে বাঁচার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যেই করণীয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে ইরশাদ করা হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করা উচিত। যে বিশেষ করে একটি বিষয় না বললে নয়, যখন আমরা দেখতে পাই কোথাও ঘরে হোক অথবা কোনো মহল্লায় এলাকাতে এ ধরনের অনৈতিক ঘটনা ঘটে, তখন কাউকে না কাউকে সেটা সমাধানের জন্য এগিয়ে আসতে হয় উচিত। জি, কিন্তু আমাদের বর্তমানে সমাধান করার এগিয়ে আসার লোকের চাইতেও এমন কিছু লোক তারা এগিয়ে আসে তারা তামাশা দেখার জন্য, অথবা তাদেরকে উস্কানিমূলক কথা বলে সেখানে ওই গণ্ডগোলকে আরও ছোট থেকে বড় করার জন্য কি অনেকে কি উস্কানি দিয়ে থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে যখন ঝগড়া হয় এর মীমাংসা করে দেওয়ার জন্য, সন্ধি করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে আমি একজন ঘরে কর্তা হই অথবা সমাজের একজন ব্যক্তি হিসাবে আমি যাতে করে আমি আমার দায়িত্বটাকে পালন করি। পাশাপাশি হাদিসে পাকের মধ্যে আজিমুস শান ফজিলতের ব্যাপারে এসেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমান পরস্পর ভাই ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও, তাদেরকে মিলিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পাওয়ার একটা মাধ্যম হচ্ছে কি মানুষের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়া। জি, মানুষের মধ্যে কোনো একটি ঘরের মধ্যে অনেক সময় আমি জাকির ভাইকে বলি, যদি আমি জানতে পারি, আমি হোক আপনি হোক, আমরা জানতে পারলাম যে কোনো একটা পরিবারের মধ্যে পরিবারের সকল সদস্য ঝগড়ার মধ্যে লিপ্ত, ওই ঘরের সমাধান করার কেউ নেই, অনেক সময় থাকে। এখন পাশের ঘর অথবা পাশের বাড়ির কেউ যদি সে জানতে পারে যে দীর্ঘদিন থেকে ঘরের মধ্যে অশান্তি, এই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ, ভাই ভাই স্বামী স্ত্রীর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি যদি সেখানে যাই, আমি যদি তাদের সাথে একটা মীমাংসা, আমি যদি সেখানে যাই, হতে পারে একটা মীমাংসা কি হয়ে যাবে। এই ধরনের যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে গুণগতভাবে হোক, তার যেভাবে হোক, আল্লাহ তাআলা অনেকের এই ধরনের অ্যাবিলিটি, সম্মান আল্লাহ তাআলা দিয়ে থাকে, মানুষ তার কথা শুনে মানুষ তার কথা মানে, তখন অবশ্যই আমাদেরকে সেখানে এগিয়ে গিয়ে সেখানে একতা করা, সমাধান করে দেওয়া উচিত। যদি আমরা করি, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, সুবহানাল্লাহ, যে আমরা যাতে করে এই কাজে আমরা এগিয়ে আসি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, সাদকার চেয়ে উত্তম কাজের কথা বলবো না? মানে এমন একটা কাজের কথা আল্লাহর হাবিব বলতে যাচ্ছে যেটা নামাজ, রোজা, সাদকার চেয়ে উত্তম। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
তা হলো মানুষের মাঝে সমঝোতা ও শান্তি শৃঙ্খলা স্থাপন করা, অর্থাৎ সন্ধি করে দেওয়া, সমঝোতা করে দেওয়া, আর সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইসলাম ধর্মকে নির্মূল করে দেওয়া শামিল। যে ইসলাম ধর্মকে নির্মূল ধ্বংস করে দেওয়ার কাজ হচ্ছে কি করা? বিশৃঙ্খলা সৃষ্টি করা। এখানে আমার আজকের সর্বশেষ বলার বিষয় এটাই হচ্ছে যে আমরা যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে তা আমরা এই নিয়তে, সওয়াবের নিয়তে, ভালো নিয়তে, যে এটা এমন একটা উত্তম কাজ যে সদকা করার চাইতো আপনার সমঝোতা করে দেওয়া, একটা কি মীমাংসা করিয়ে দেওয়া। এ ব্যাপারেও আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনার মধ্যে কিতাব রয়েছে মীমাংসার ব্যাপারে। জি, হাদিস পাকের মধ্যে এসেছে এবং বিশেষ করে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি একটা আমল দিয়েছে। যখন ঘরে প্রবেশ করবে তো প্রবেশ করার সময় ডান পা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবে এবং ঘরের কর্তা যারা ঘরের মধ্যে সদস্য তাদেরকে সালাম পেশ করবে। আর যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করবে। কীরকম? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা নবীর উপর সালাম পেশ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইখলাস পাঠ করবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ হবে না এবং রুজি রোজগারের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। আর ঝগড়ার প্রতিকার আরও রয়েছে। ফ্যামিলির ঝগড়া মিটমাট হওয়ার জন্য নিজের মতামতকে সর্বদা প্রাধান্য না দেওয়া। যদি কিছু করা লাগে সবাইকে পরামর্শ সহকারে যখন করবে তাহলে হবে না। তারপর কেউ যদি চুগলি করে, মনে হচ্ছে কারো ব্যাপারে যদি কেউ বলে, সেটা যাচাই বাছাই না করে সেটার ব্যাপারে মন্তব্য শুরু করে না দেওয়া। এরপর আরও রয়েছে যেমন ঝগড়ার যে ক্ষয়ক্ষতি রয়েছে, ক্ষতি সাধন রয়েছে দুনিয়া আখিরাতের মধ্যে, সেগুলো পরিবারের সদস্যদেরকে জানানো যাতে ঘরের মধ্যে ফাসাদ সৃষ্টি না হয়, এলমেদিনের পরিবেশ সৃষ্টি করা। এরপর আরও আসছে যেমন ক্ষমা করে দেওয়া। যদি কারো ভুল ত্রুটি হয়ে যায়, হোক সে ন্যায়ের পক্ষে হোক কিংবা অন্যায়ের মধ্যে থাকুক, তাকে ক্ষমা করে। যেমন সূরা আলে ইমরানের আয়াত নম্বর হচ্ছে 134। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফরমান? ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। যারা আল্লাহর প্রিয় হচ্ছে কারা? যারা সৎ ব্যক্তি এবং ক্ষমা প্রদর্শনকারী। আমরা যদি ক্ষমার দিক দিয়ে যদি ইনশাআল্লাহ আগে আসি তাহলে ঘরের মধ্যে আশা করি যায় কোনো ফাসাদ থাকবে না, ঘরের মধ্যে মনোমালিন্য থাকবে না এবং ইনশাআল্লাহ তাআলা সহজতর হয়ে যাবে। আরেকটা আমল, লাস্ট আমল, সেটা হচ্ছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির মধ্যে 3টি গুণ পাওয়া যাবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হিসাব নিকাশ সহজভাবে নেবেন এবং তাকে স্বীয় রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুণ 3টি কি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। তাহলে ঘরের মধ্যে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, আমি নিজে গিয়ে সম্পর্ক বজায় রাখবো, আর কোনো ঝগড়া তো আশাই করা যায় না। এরপর কি? যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। যদি আমাকে বঞ্চিত করে, আমি তাকে কি করব? দান করব। নাম্বার 3 হচ্ছে, যদি তোমার উপর কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। এই 3টা গুণের যদি সমষ্টি আমরা যদি নিই তো ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে ঝগড়ার প্রতিকার অটোমেটিকলি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারিবারিক যে ঝগড়া ফাসাদগুলো হয় অনেক সময় একে অপরকে না বোঝার কারণে, একে অপরকে বুঝি না আমরা, যেটা হয় সেটা হতে পারে মা বাবা বা সন্তান বা নিজের স্ত্রী, একে অপরকে না বোঝার কারণে ঝগড়াটা বেশি হয়ে থাকে। আচ্ছা, মোহাব্বত না থাকার কারণেও ঝগড়া হয়ে থাকে। এখন একে অপরকে বোঝার চেষ্টা করি, সে হোক বাবা, বাবার মন মানসিকতা কেমন এটা বোঝার চেষ্টা করি, মায়ের মন মানসিকতা কেমন এটা বোঝার চেষ্টা করি। এরপরে মোহাব্বত যেন নিজেদের মধ্যে সৃষ্টি হয়, একসাথে খাবার খেতে বসা, এক দস্তারখানায় বসা। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যে সিস্টেম, বাবা ভাই এক প্লেটের মধ্যে খাবার খাওয়া, যখন আমরা একসাথে খাবার খেতে বসবো, ভাই কি খেলো, বাবা কি খেলো, আর আমি কি খেলাম, তা সব একসাথেই দেখলাম আমরা। বাবা কম খেলো, বাবাকে একটু খাবার তুলে দিলাম, ভাই কম খেলো, ভাইকে একটু খাবার তুলে দিলাম, মোহাব্বত সৃষ্টি হওয়া। আর যখন মোহাব্বত সৃষ্টি হবে তখন ঝগড়া ফ্যাসাদ কম হবে সংসারের মধ্যে। আচ্ছা, আরেকটা হলো গিয়ে একে অপরকে সালাম দেওয়া, সে ভাই হোক, বাবা হোক, বোন হোক, মা হোক, সালাম আদান প্রদান করা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি
বর্ষিত হওয়া, সবাইকে আপনি বলে সম্বোধন করা, আপনি জি করে সম্বোধন করা, এতে করে পারিবারিক যে ঝগড়া ফাসাদগুলো রয়েছে এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, शब असरा के दूल्हा पे दाइम दुरूद, नौशाए बज़ में जन्नत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम उत्तक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पे लाखों सलाम, मुझसे खिदमत के कुदसी कहे हर रज़ा, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।